হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। ব্লগ এ টু জেড ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসলে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয়নি, তাই কেউ কিছু মনে করবেন না। কাজের চাপে আসলে ভিডিও বানানো হয় না, যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। সো আজকে কিন্তু আসলে একটা পিসির ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে একটা পিসির ভিডিও দেখাবো যাদের বাজেট হচ্ছে 60,000 টাকা, কিন্তু আপনি এরকম একটা পিস যাচ্ছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন অথবা গেমিং করবেন, পাশাপাশি আপনার হচ্ছে ভিডিও এডিটিং অথবা আপনার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন, অথবা দোকানে বসে আপনার হচ্ছে অফিসিয়াল কাজগুলি করবেন। ঠিক তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা, মানে যাদের বাজেট 60,000 টাকা তারা কিন্তু কোনো রকম টানাটানি না করে ভিডিওটা ফুল দেখবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 60,000 টাকার মধ্যে আসলে আপনি কি কি প্রোডাক্ট নিতে পারতেছেন বা নিতে পারবেন। সো গাইস, ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে হলো গিয়ে প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের। যারা পিসি কেনার জন্য বাজেট করতেছেন তারা কিন্তু একটু কেয়ারফুলি বাজেট করবেন বা মার্কেটে একটু আইডিয়া নেবেন। স্ক্রিনে তো আমার নাম্বার আছে, সব ধরনের সব প্রোডাক্টের প্রাইস কিন্তু সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন ও প্রোডাক্টও নিতে পারবেন, সব অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলি। সো স্ক্রিনে নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম, এনি হেল্প আমি আছি। আর যারা চিন্তা করছেন আসলে দোকান দিবেন অথবা অফিসের জন্য বা পার্সোনাল ইউজের জন্য একটা প্রিন্টার কিনবেন, প্রিন্টার অনেক স্ক্যানার, দুটোটারই প্রাইস কিন্তু অনেক হাই মার্কেটে। সো এইগুলি কেনার আগেও একটু মার্কেট অবশ্যই জাস্টিফাই করে কিনবেন, অথবা আমার নাম্বার আছে স্ক্রিনে, আপনি যোগাযোগ করে আমার সাথে প্রাইস সম্পর্কে আইডিয়া নিয়ে নিতে পারেন, তাহলে আপনার বাজেট নিতে আর সমস্যা হবে না। প্রিন্টারের পাশাপাশি ফটোকপিয়ারও। সো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের করা সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। সো বন্ধুরা, কথা বলবো না, সরাসরি চলে যাবে ভিডিওতে। চলেন দেখি আজকে 60,000 টাকার মধ্যে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে। লেটস গো। সো গাইস, প্রথমে আপনাদেরকে দেখাবো প্রতিবারের মতো প্রসেসর দিচ্ছি আমরা কোরাই 5 10 জেনারেশন। আসলে এই প্রসেসরটা খুবই জনপ্রিয় সবার কাছে, কারণ হচ্ছে মিডিয়াম লেভেলের একটা প্রসেসর, কিন্তু মার্কেটে খুব ভালো চলে। আর এটাতে মোটামুটি ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনার গ্রাফিক্সের কাজটা সব করা যায়। ইভেন হচ্ছে গেমিং যারা করে হালকা একটা গ্রাফিক্স কার্ড দিয়েও এটা দিয়ে করতে পারে। সো এই জন্য হচ্ছে কোরাই 5 এই প্রসেসরটা সবাই নেয়। সো আপনি চাইলে আপনার কি জন্য এটা চুজ করতে পারেন। এটা 3 বছর ওয়ারেন্টি থাকবে, আর স্ক্রিনে কিন্তু অলরেডি প্রাইস দেওয়া আছে। মাদারবোর্ড দিচ্ছে এটার সাথে গিগাবাইটের H510 একটা মাদারবোর্ড, মিডিয়াম রেঞ্জের মধ্যে মাদারবোর্ডটা খুবই ভালো একটা মাদারবোর্ড। আপনারা চাইলে আপনার পেজে ইউজ করতে পারেন। এটার মধ্যে 2টা র্যামের স্লট পাবেন ও NVMe স্লট থাকবে। সো NVMe ইউজ করতে পারেন আপনার এই মাদারবোর্ডে। মিডিয়াম লেভেল যাদের বাজেট, মিডিয়াম লেভেলে যারা পিসি কিনতে চান বা মিডিয়ামের মধ্যে যাদের বাজেট, তারা কিন্তু এই মাদারবোর্ড চুজ করতে পারেন। এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে, আর প্রাইস অলরেডি স্ক্রিনে দেওয়া আছে। সো গাইজ, নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে SSD আসলে পিসির খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ হচ্ছে হলো গিয়ে SSD না থাকলে আপনার পিসির স্পিড অত ভালো হবে না, যার কারণে হচ্ছে আপনি অবশ্যই ভালো মানের SSD দিবেন। আর আমরা এই পিসির সাথে SSD দিচ্ছি হচ্ছে হলো গিয়ে কিংসম্যানের 128 GB NVMe, কিন্তু রিডের স্পিড খুবই ভালো। সো আপনার পিসির জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন। এটার ওয়ারেন্টি থাকবে আপনার হচ্ছে 3 বছর। সো গাইজ, নেক্সট আমরা দেখাবো হচ্ছে হার্ড ডিস্ক। এই পিসির সাথে হার্ড ডিস্ক আছে তোশিবা 1000 GB 7200 RPM এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, স্মার্ট ওয়ারেন্টি 2 বছরের। সো এইটার প্রাইস কিন্তু অলরেডি আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই হার্ড ডিস্কটা ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস বলবেন মাঝখানে, যারা আসলে বেশি বেশি ডাটা স্টোরেজ করছেন তারা কিন্তু অবশ্যই ভালো হার্ড ডিস্ক ইউজ করবেন। এই হার্ড ডিস্কটা কিন্তু খুবই ভালো, অরিজিনাল অথেন্টিক হার্ড ডিস্ক। সো এটার প্রাইস আমরা অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনে। সো আপনারা চাইলে আপনাদের পিছনে এটা ইউজ করতে পারেন। সো গাইজ, নেক্সট দেখবো হচ্ছে আমরা এর সাথে ক্যাসিং দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাসিং দিচ্ছি হচ্ছে ভ্যালুটপের X3 একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা লুক্রেটিভ ক্যাসিং। এটা মানে খুবই অল্প বাজেটে, প্রাইস অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। খুবই অল্প বাজেটে এই ক্যাসিংটা মানে মারাত্মক লেভেলের সুন্দর। সাইডে একটা RGB স্টিক আছে আপনারা দেখতে পাচ্ছেন, ও সামনে একটা Z এর মতো একটা RGB আছে, ও সাইডে টেম্পার গ্লাস তো আছে, আর ব্যাক সাইডে একটা RGB কুলারও আছে। আর এটা মোটামুটি মিড টাওয়ার। সো আপনার মিডিয়াম লেভেলে যদি গেমিং পিসি বলেন অথবা ভিডিও এডিটিংয়ের জন্য পিসি বলেন, সব পিসির জন্য কিন্তু আপনারা এই চাইলে ক্যাসিংটা চুজ করতে পারেন। এটা হচ্ছে আপনার মিনিয়া X3 ভ্যালুটপের। সো গাইস, এর সাথে পাওয়ার সাপ্লাই আমরা দিচ্ছি হচ্ছে ডিলাক্সের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটা স্মার্ট ওয়ারেন্টি থাকবে 2 বছর। এটার প্রাইস কিন্তু আমরা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে আপনাদের জন্য এই পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। তো বন্ধুরা, র্যাম দিচ্ছে এর সাথে আমরা টুইন মসের আপনার 8 GB 3200 MHz হিটসিং সহ মোটা একটা র্যাম। এটার প্রাইস অলরেডি দিয়ে দিয়েছি। মোটামুটি গেমিং এর জন্য আসলে খারাপ না, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এটা নিতে পারেন আপনারা চাইলে। এটা খুব ভালো মানের র্যাম হবে। সো আমাদের যে বড় ভাই নিচ্ছে পিসিটা, উনি সাথে কিন্তু আপনারা হচ্ছে হলো গিয়ে স্পিকার নিচ্ছে আপনার হলো গিয়ে আপনার মাইক্রোওয়েভের M100। সো এটার প্রাইসটা আপনাদেরকে আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিন্তু আমাদের কাছে সব প্রোডাক্ট কিনতে পারবেন। সো নেক্সট উনি এর সাথে কিন্তু ইউপিএসও নিচ্ছে, কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে কিন্তু অবশ্যই ইউপিএস প্রয়োজন হয়, যার কারণে কিন্তু উনি ইউপিএসও নিচ্ছে। সো আপনি কিন্তু চাইলে আপনার জন্য ইউপিএসও নিতে পারেন, নো প্রবলেম। সো গাইস, মাউস কিবোর্ড আসলে প্রতিবারের মতো যাচ্ছে এফোরটেকের এই মাউস কিবোর্ডটা খুবই জনপ্রিয়, যার কারণে আমরা এফোরটেকের মাউসটা আসলে সবাইকে সাজেস্ট করি। আর এটা ইউজ করে খুবই মজা পাওয়া যায় বা খুব কমফোর্টেবলি ইউজ করা যায়। সো আপনার ইউজের জন্য আপনি চাইলে এই মাউসটাও
মাউস কিবোর্ডটা আপনি চুজ করতে পারেন। তো গাইস এর সাথে মনিটর দিচ্ছি আমরা স্যামসাংয়ের 22 ইঞ্চি মনিটর T350 মডেলের। এটা কিন্তু আপনার ফুল আইপিএস প্যানেল ও বর্ডারলেস একটা মনিটর, পাশাপাশি 75 হার্জ হওয়ার কারণে আসলে যারা গেমিং করে তারা কিন্তু এই মনিটরটা খুব নিচ্ছে, ইভেন পারফরমেন্সও খুব ভালো। আপনারা যারা গেমিং করবে তারা কিন্তু নিতে পারেন। অবশ্যই গ্রাফিক্সের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু এই মনিটরটা প্রযোজ্য, আইপিএস প্যানেল। সো এই ছিল আজকের পিসি বিল্ড। সো গাইস আজকের পিসি বিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এই যে বাজেট আমরা দেখাইলাম পিসি 60,000 টাকার মধ্যে, আপনারা যদি এছাড়াও আপনার কোনো নিজস্ব বাজেট থাকে যে ভাই আমি এই বাজেটের মধ্যে একটা পিসি নিতে চাই, সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে একটা ভিডিও আমাদেরকে দেন, সেক্ষেত্রে কিন্তু আমি ট্রাই করবো অবশ্যই আপনার ওই বাজেটের মধ্যে একটা পিসির ভিডিও দিতে, যাতে আপনি উপকৃত হন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলি কমেন্টস করবেন ও শেয়ার করবেন ও লাইক করবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের করা সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। সো বন্ধুরা কথা বলাচ্ছি না, আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।